নিয়ে একটা সমস্যা পেয়েছি। আমার রুমটি কিন্তু মোটামুটি সুন্দর আছে। প্রায় 464 বর্গ কিলোমিটার বিস্তৃত নেপালের সবচেয়ে বড় এবং দ্বিতীয় জনপ্রিয় নগরী পোখারা। অবশ্য পর্যটকদের চোখে পোখারাই সবচেয়ে জনপ্রিয় নগরী বটে। শহরের মাঝামাঝি বিখ্যাত ফেওয়া লেক বয়ে গেছে। পোখারাতে সব মিলিয়ে লেক রয়েছে 7টি। এসব লেক ঘিরে পর্যটনের ব্যবস্থা রয়েছে। ভালো মৌসুমে ফেওয়া লেক এবং আশেপাশের পর্বতের পাদদেশ ঘিরে প্যারাগ্লাইডিং করারও ব্যবস্থা রয়েছে। সাথে রয়েছে অনেক রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। এখানে ভালো মৌসুম বলতে, সবচেয়ে ভালো মৌসুম বলতে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসটাকে ধরা হয়ে থাকে। তখন শরৎকাল, প্রচুর পরিমাণে ট্রেকিং হয়ে থাকে। শীতকালটাও ভালো। শীতের পরবর্তীতে যখন ফুলের সমারোহে বসন্তকাল নেমে আসে, অর্থাৎ মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত, তখনও পোখারা সহ পুরো নেপালে অনেক পরিমাণে পর্যটকের সমাগম ঘটে। অবশ্য সারাটা বছরই নেপাল পর্যটক দিয়ে মুখরিত থাকে। আজকে আপনাদেরকে কাঠমান্ডু থেকে পোখারার লম্বা বাস যাত্রা সম্পর্কে ধারণা দিয়ে দিব এবং তার পাশাপাশি পোখারাতে শহরের ভিতরে হেঁটে বেড়ানোর কিছু দৃশ্য পর্যন্ত দেখিয়ে দেব। তার আগে জানিয়ে দিচ্ছি, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি চেপে সাথে থাকবেন। তার পাশাপাশি ট্রাভেল আর্কিটেক্টকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভ্রমণটি আমাকে উপহার হিসেবে দেওয়ার কারণে। নেপাল ভ্রমণে বিশ্বস্ত প্রতিষ্ঠান তারা। চলুন বেরিয়ে পড়ি আমাদের আজকের ভ্রমণ পর্বে। বিস্তারিত বিভিন্ন তথ্য পাবেন ডেসক্রিপশন বক্সে। শুভ সকাল। প্রায় 6 ঘন্টা ঘুমিয়ে উঠেছি। এখন আমার হাতে বেশি সময় নেই। গাড়ি চলে এসছে নিচে, 6:30 বাজছে। আমাকে এখন পোখারার বাস ধরতে যেতে হবে, সেখানে দেখা হচ্ছে। একদম সাত সকালের চিত্র। আমার হোটেলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে। নেপালের হোটেলগুলোতে একটা ভিন্ন কায়দা দেখেছি। আমার মতন যারা ব্রেকফাস্টের সময়ের আগেই হোটেল ছেড়ে চেক আউট করবে, তাদেরকে যাত্রাপথে নেওয়ার জন্য শুকনো নাস্তা প্যাকেট করে দেওয়া হবে। সকাল 6:40 থামেল স্ট্রিট ত্যাগ করছি। বাস স্টেশন যেতে 10 মিনিট লাগবে। এই যে পৌঁছে যাচ্ছে সোরাখোটে বাস স্ট্যান্ড। অনেকগুলো রুটের ট্যুরিস্ট বাস এখান থেকে ছেড়ে যায়। গত রাত্রে কিন্তু স্বয়ম্ভনাথ মন্দির এই রাস্তা দিয়ে গেছিলাম। আমার গাড়ি চালক ঠিক আমাদের বাস কোম্পানির প্রতিনিধিকে খুঁজে বের করে আমার গন্তব্য বুঝিয়ে দিচ্ছে। সব সময়কার জমজমাটে বাস স্ট্যান্ড এখন মহামারীর কারণে অনেক ফাঁকা। এটা আমাদের বাস, যথেষ্ট পরিপাটি। ডিলাক্স সিটিংয়ের এই বাসগুলোয় বসে আরাম আছে। একমুখী খরচ 800 নেপালি রুপি। বড় লাগেজ নিচের স্টোরেজে রেখে ছোট ব্যাগ উপরই কম্পার্টমেন্টে রাখলাম। বাস 15 মিনিট দেরি করে ছাড়বে। এই সুযোগে অনেকেই বাইরে দাঁড়িয়ে নাস্তা সারছে। শেষমেশ 7:15 রওনা হলাম। যান্ত্রিক কাঠমান্ডু শহর ছেড়ে যাচ্ছে এদেশের পর্যটন নগরীতে। আমাদের সামনে প্রায় 8 ঘন্টার পথ। কাঠমান্ডুর ভেতর আরও 2টি স্টেশনে থেমে অপেক্ষমান যাত্রীদের বাসে তুলেছে। আমি এর ভেতর নাস্তা সেরে ফেলেছি। স্যান্ডউইচ, মাফিন, জুস আর ফল। বাস কোম্পানি থেকে অবশ্য সবাইকে একটি বড় পানির বোতল দেওয়া হয়েছে।
যাত্রার ক্লান্তি একটু পরেই শুরু হলো। ধুলোবালি মাখা গাছপালার পাশ দিয়ে একটু করে এগোচ্ছি আর থামছি। রাস্তায় ভীষণ যানজট। 6 ঘন্টা যাত্রা 8 ঘন্টা কেন লাগবে তা তখনই টের পেলাম। যানজটে মনটা হালকা বিষাদ। পথের আসল সৌন্দর্য শুরু হওয়ার আগে চলুন এই পথ ধরে নেপালের আর কি কি পর্যটন আকর্ষণ আছে তা মানচিত্রের সাহায্যে দেখে নিই। নেপাল একটি লম্বাটে দেশ। কাঠমান্ডু থেকে উত্তর পশ্চিম বরাবর পোখারা। রাজধানী থেকে এই হাইওয়ে ধরে মাত্র 13 কিলোমিটার এগোলে চন্দ্রগিরি। এখানে 2.5 কিলোমিটার কেবল কার রাইড আছে। 1120 নেপালি রুপির রিটার্ন টিকেটে সার্কভুক্ত দেশের নাগরিকরা চমৎকার রাইড উপভোগ করতে পারবেন। ভাগ্য ভালো থাকলে দেখা পাবেন হিমালয়ের। চন্দ্রগিরি থেকে প্রায় 100 কিলোমিটার এগোলে পৌঁছাবেন মুগলিং। এখানে ত্রিশূলী নদীর উপর দিয়ে একটি জনপ্রিয় সেতু আছে। পোখারা যাত্রায় প্রায় সব পর্যটকেরই এই সেতুর দৃশ্য আলাদা করে চোখে পড়ে। মূলত এখান দিয়ে পথ দুদিকে ভাগ হয়ে যায়। উত্তর পশ্চিমে পোখারা আর দক্ষিণ দিকে নামলেই চিটওয়ান। নেপাল ভ্রমণে প্রচুর পর্যটক চিটওয়ান ওয়াইল্ড লাইফ সাফারিকে তালিকায় যোগ করে। এখানে অন্তত 1 রাত থাকা ভালো। সেক্ষেত্রে ন্যাশনাল পার্কের ভেতরে বা কাছাকাছি ভরতপুর, সাউরাহা সহ কিছু এলাকায় অনেকগুলো হোটেল ব্যবস্থা পাবেন। কাঠমান্ডু থেকে প্রায় 150 কিলোমিটার পথ। যদি মন চায় তাহলে ভরতপুর থেকে আরও 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এগিয়ে পৌঁছাবেন লুম্বিনী। গৌতম বুদ্ধের জন্মস্থান ধরা হয় এটিকে। আন্তর্জাতিক পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় এলাকা। কাঠমান্ডু থেকে প্রায় 300 কিলোমিটার পথ আর পোখারা থেকে 200। দুই পথে ফ্লাইটে যাওয়া যায়, যেগুলোর একমুখী খরচ $50 থেকে $100 ভেতরে। এবার আসি আবার আমাদের মূল রাস্তায়। মুগলিং সেতু ফেলে মাত্র 30 কিলোমিটারের ভেতরেই রয়েছে পাহাড়ের উপর মানা কামানা মন্দির। সেতুর একটু আগে 3 কিলোমিটার লম্বা কেবল কার রাইড আছে, যা আপনাকে সার্কভুক্ত দেশের নাগরিক হিসেবে $10 রিটার্ন টিকেটে উপরে ঘুরিয়ে আনবে। এখান থেকেও ভালো মৌসুমে হিমালয়ের দৃশ্য দেখা যায়। এই পুরো অঞ্চলের পাশ দিয়ে বয়ে চলা ত্রিশূলী নদী ঘিরেই রাফটিংয়ের ব্যবস্থাও আছে। সেটার অবশ্য বিবিধ খরচের হিসেব। আজ ওই পর্যন্ত যাচ্ছি না, আমরা আবার পোখারা যাত্রাপথে ফেরত যাই। টানা 1 ঘন্টা ঘুমানোর পর হুট করে জেগে উঠলাম। বাস থেমেছে দেখে বাইরে বের হলাম। তো কাঠমান্ডু থেকে প্রায় 2 ঘন্টা বাস চালিয়ে আমরা এখন নেমেছি কোথাও 5 মিনিটের একটা বিরতিতে। এখানে আপনারা চাইলে যে টয়লেট করে নিতে পারেন। এখানে কফি ছাড়ার বেশি আহামরি কিছু দেখছি না, বেশি কিছু খাওয়ার সময় পর্যন্ত পাবেন না। আর জার্নিটা একটু ক্লান্তিকর, কারণ অনেক জায়গাতে বাস থেমে থাকে, আপনার রাস্তাতে অনেক জ্যাম। আমি জানতাম যে 200 কিলোমিটারের কিছু বেশি কাঠমান্ডু থেকে পোখারা। এখন দেখছি এখান থেকে আরও 183 কিলোমিটার, কিন্তু আমরা এসেছি প্রায় 2 ঘন্টা। তার মানে কিন্তু খুব বেশি একটা আসি নাই আর কি। বাসেই পরিচয় হলো বাংলাদেশ থেকে আসা আরও 4 জন পর্যটকের। তাদের নিয়ে পোখারায় ঘুরব। আমি কফি শপ থেকে 100 ভারতীয় রুপিতে কাপুচিনো কিনে বাসে বসলাম। এদিকে নেপালি পর্যটকরা কে কোন সিনেমা দেখবে তা নিয়ে হাসাহাসি বাঁধিয়ে ফেলেছে। যাই হোক, ফাস্ট ফরওয়ার্ড করে 1 ঘন্টার কাহিনী পেরিয়ে যাচ্ছে। আমরা থামছি নদীর পাড়ে। দুপুরের খাবার সারতে 30 মিনিটের বিরতি। হাইওয়ের এই ধরনের রেস্তোরাঁগুলিতে খাবারের মূল্য সস্তায়। 250 নেপালি রুপিতে ভেজিটেরিয়ান বুফে পাবেন। আমি হালাল খাবার নিয়ে চিন্তায় ছিলাম বলে ভেজিটেরিয়ান মেনু নিয়েছি। অন্য এই ধরনের রেস্তোরাঁগুলোতেও একই রকম মূল্য দেখেছি। ত্রিশূলী নদীর পাড়ে 30 মিনিটেই সবকিছু। টয়লেট যেতে চাইলেও এর মধ্যেই করতে হবে। আবার বাসে উঠলাম। এবার একটু মন ভালো লাগছে। বড় বড় পাহাড়ের দৃশ্য বের হয়ে আসছে।
এক নদী ফেলে আরেক নদীর ধার দিয়ে চলল। ইতিমধ্যে প্রায় 100 কিলোমিটার পথ পার হয়েছে। রাস্তার পাশ দিয়ে এবার দেখা দিল একদম নীলচে মার্শিয়াংদি নদী। একে ঘিরে পানি বিদ্যুৎ কেন্দ্র আছে। নেপালের এই পথটার সৌন্দর্যে পাহাড় পর্বত, নদী আর ঝিরির দৃশ্য দেখতে দেখতে বর্ষায় ছোট ছোট ঝর্ণাও বেরিয়ে আসে। আমি বর্ষার দিনে এই ধরনের পাহাড়ি আমেজ দেখেছিলাম ভারতের সিমলা, মানালিতে। এখন যে দৃশ্য দেখছেন সেটি মানালির বৃষ্টির মেঘে ছাওয়া পর্বত আর ঝর্ণার দৃশ্য চোখ জোড়ানো। আশা করা যায় নেপালের বিরাট পর্বতগুলিও বর্ষা বা শরতের আমেজে নীলচে নদীর পানি মিলিয়ে অপার্থিব সৌন্দর্য ধারণ করবে। যাই হোক, আবারও থামছে। পোখারা লেক সাইড থেকে 60 কিলোমিটার দূরে। এটাই শেষ বিরতি। ভালো লাগছে? নাস্তা, ভারী খাবার, চা, কফি বা টয়লেট, এই জরুরি কাজগুলোর জন্য 3 বার বিরতি পেয়েছে। টয়লেটগুলো আরামদায়ক না হলেও ব্যবহারযোগ্য। অনেক জায়গায় পুরুষ মহিলার আলাদা ব্যবস্থা করা আছে। আমার সাথের একটি বাংলাদেশি পরিবারের থেকে তাদের অভিজ্ঞতা শুনি। মানে আসছি, যেই টায়ার্ডনেসটা ছিল বাসের মধ্যে, বাট নেপালের সৌন্দর্য দেখে টায়ার্ডনেসটা কেটে যাচ্ছে, এটাই বলতে পারতেছি। আর এনজয় করতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। যাত্রাপথটা একটু বেশি একঘেয়েমি মনে হ্যাঁ, হচ্ছে। ওটা মনে হচ্ছে, কিন্তু যখন পাহাড় দেখতেছি, নদী দেখতেছি, সব মানে টায়ার্ডনেসগুলো, একঘেয়েমিগুলো কেটে যাচ্ছে। ওকে। যাকে দেখছেন উনি বাস কোম্পানির মালিক। আজকে আমাদের সাথেই যাচ্ছেন। ইতিমধ্যে বাসের অনেকেরই বন্ধুত্ব হয়ে গেছে। পোখারা শহরের কাছেই চলে এসছে। গাছপালার চেহারাও পাল্টে গেছে। সবকিছুই কেমন একটু সুন্দর সুন্দর লাগছে। এবার এই পারে আমাকে একজন চালক নিতে এসেছে। আমার সাথের বন্ধুদের নিতে একটি বড় গাড়ি এসেছে। মজার ব্যাপার, এই দুই দলই একই এজেন্সি মারফত এসেছে, যাদের এখানে এসে পরিচয় হয়েছে। $536 around. পোখারা লেক সাইডটা সুন্দর। আমার পাশে বিখ্যাত ফেওয়া লেক। আগামীকালকে এখানে ঘুরতে আসার ইচ্ছা। লেকের খুব কাছে আমাদের হোটেল। চলে এসেছি হোটেল হোয়াইট পার্লে। নেপালি মানে একে 4 তারকা ধরা হয়। বিভিন্ন অনলাইন ওয়েবসাইট মোতাবেক 3.5। আমরা এখন চেক ইন করব। Hi. So namaste. Namaste. Can you tell me the rates of your hotel? So right now, as per the BB plan, we are selling our rooms in 55 net for the Nepalese people. So 5,500 Nepalese rupees. 5,500 Yeah. Nepalese rupees. Yeah. What's the rate for foreigners? So it's converted in the dollar amount. Maybe for the 6,600 for single person, Okay. and for the 7,600 for the AP as well as. So 6,600, right? Yeah. 6,600 converts into dollar. Yeah. No. $66 like that. Okay. All right. Thank you very much. Yeah. উনি আসলে ক্যামেরা দেখে ঘাবড়ে গেছিলেন। বলতে চেয়েছেন
$66 বা 6,600 নেপালি রুপির কাছাকাছি খরচে এখানে এক রাত থাকতে পারবেন। বিকাল 4:45টায় রুমে প্রবেশ করছে। প্রথম দেখাই সুন্দর। এই রুমের বিশেষত্ব হলো দুপাশে বারান্দা আছে। এগুলো দিয়ে যেমন পাহাড়ি শহরের দৃশ্য দেখা যায়, তেমনি হোটেলের উপরতলার রুমগুলো থেকে বিখ্যাত ফেওয়া লেকের দৃশ্য দেখা যায়। শান্তি করে এখানে 2 রাত কাটিয়ে দিব। পোখারাতে আমার রুমে এসে পৌঁছেছি প্রায় 1 ঘন্টা হলো। ইতিমধ্যে আপনাদেরকে আমার রুমের দৃশ্য দেখিয়ে দিয়েছি। কালকে থেকে পোখারাতে আমার ম্যারাথন ট্যুর শুরু হচ্ছে, তাই আজকে খুব বেশি একটা রাত জাগবো না। অবশ্য আমি এখন বেরিয়ে পড়ছি পোখারা শহরটা একটু আটটু ঘুরে দেখব, আপনাদেরকেও ক্যামেরার চোখে দেখিয়ে দিব। তাই কথা না বাড়িয়ে বের হয়ে যাচ্ছি শহরে ঘোরার উদ্দেশ্যে। হোটেলের পেছনের গেট দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি ভেজা পোখারার রাস্তায় হাঁটতে বের হলাম। মাত্র সন্ধ্যা নামলো, কিন্তু কিছু দোকানপাট ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। অবশ্য লেক সাইডের রাস্তাটা একটু জমজমাট। আমি এখন ওইদিকেই যাচ্ছি। একটু চোখে নাড়া দিল এখানে মুদি দোকানে আমাদের প্রাণের চিপস প্যাকেট দেখে। জুসও ছিল। অবশ্য আমি আমার প্রায় 6.5 বছরের মালয়েশিয়া প্রবাস জীবনে প্রাণের প্রচুর পণ্য কিনেছি। এবার মূল লেক সাইডের রাস্তায় উঠলাম। এখানে অনেক কিছুই চোখে পড়ছে। আমি পরের দিন প্যারাগ্লাইডিং করার জন্য ট্যুর অপারেটর খুঁজছে। চোখেও পড়লো কয়েকটা। আমার কাছে এই রাস্তাটা দেখে থাইল্যান্ডের কথা একটু মনে পড়ল। এখন ভিডিওতে দেখছেন থাইল্যান্ডের ক্রাবি অঞ্চলের সেন্ট্রাল ওয়াকওয়ে। সেই রাস্তার আমেজের সাথে পোখারার এই রাস্তা একটু একটু মিল ছিল। যাই হোক, পেয়ে গেলাম জনপ্রিয় একটি ট্যুর অপারেটর। তাদের থেকে কিছু অ্যাক্টিভিটিজের এখনকার খরচ জেনে নিই। Can you tell me what activities do you have? So we have like zip line, paragliding, bungee, and also a tandem bungee. So right now, what are the prices for paragliding? So paragliding, the price is 4,000. So including that photo, video, and the transportation. And the zip line? So zip line is 7,500 per person. This one for activities. And if you want to photo video, then you have to pay additional 1,500, and you will get also like a complimentary t-shirt. Yeah. So for bungee, the price is 4,000. Okay, and for photo video, you have to pay additional 1,500. Okay. All right. Thank you very much. Welcome. পেটে অনেক খিদা। মাছ খাওয়ার কথা ভুলে KFC-তে ঢুকেছি। 550 নেপালি রুপিতে খাবার কিনেছি। স্বাদ বরাবরের মতনই, কিন্তু পোখারার ফিশ আইটেমগুলো নাকি চমৎকার। নিজের মতন ঘন্টাখানেক পাইচারি শেষে রাত 9টার আগে দিয়ে হোটেলে ফিরছে। ভালোই ছিল। পোখারা আসার পর থেকে সবকিছু আর একটু বেশি ভালো লাগছে।
পোখারাটা সুন্দর, রাস্তা পথটাও খুব সুন্দর ছিল। আমার হাতে সময় খুবই কম, আমি এখন ঘুমিয়ে পড়বো। বাজে যদিও রাত 9টা, কিন্তু ভোর 5টায় উঠতে হবে। তো এখন ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে পরের দিনের অংশে। সবাই পরবর্তীতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আগামী পর্ব আসছে শীঘ্রই। সবাইকে ধন্যবাদ।